বলতে পারেন হুজুর কোন কোন মসজিদে 8 রাকাত পড়ে, ভাই তারা পড়ুক, তাদের ব্যাপার, আমরা 20 রাকাত পড়ব ইনশাআল্লাহ। 8 রাকাত তারাবি পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। আবারও বলছি, আমার এই কথাটা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে যাবে। এখানে আমার সামনে হয়তো শত শত মানুষ আছেন, কিন্তু এটা একদিন পরে হাজার হাজার মানুষ দেখবে। আমি আবারও বলতেছি, তারাবি বলে 8 রাকাত পৃথিবীর কোনো হাদিসের কিতাবে নাই। যেটা আছে সেটা হলো কিয়ামুল লাইল। সেটা কি? কিয়ামুল লাইল মানে রাতের নামাজ। কোন নামাজ? রাতের নামাজ। তারাবি বলে উল্লেখ করে 8 রাকাত তারাবি পৃথিবীর কোনো হাদিসের গ্রন্থে নাই। আল্লাহর নামে শপথ করে বলি, যদি কেউ পারে 8 রাকাত তারাবি প্রমাণ করবে, এমন বাপের বেটা পৃথিবীতে জন্ম নেয় না ইনশাআল্লাহ। জন্ম নেয় না। আমরা যেটা পড়ি এটা সহিহ শুদ্ধ, কোনো বেজাল নাই। আমরা যেটা পড়ি তারাবি এটা 20 রাকাত কমই পড়ি। আপনি হাদিস ঘাটের, নবীজি 62 রাকাত পড়ছেন, নবীজি 46 রাকাত পড়ছেন, নবীজি 80 রাকাতও পড়ছেন। আমরা দুর্বল, কুলাই তারি না, শরীরে শক্তি এনার্জি হয় না, এজন্য আমরা 20 রাকাত পড়ি। কথা বুঝতে পারছেন? এবং এই 20 রাকাত হযরত উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন, নবীজির একজন সবচেয়ে কাছের সাহাবী, ওই সাহাবী বুঝে নাই, তুমি বেশি বুঝো মিয়া, যে নবীর সাথে উঠা বসা করছে নবীজির সাহাবী উমরে ফারুক, যে উমরে ফারুকের ব্যাপারে কোরআনে অসংখ্য হাদিস আসছে, আয়াত আসছে। উমরে ফারুক, নবীজি বলছেন যদি আমার পরে কেউ নবী হতো উমর হতো শেষ নবী। কি মনে করছেন চারটিখানি লোক উমর? সে উমর 20 রাকাত তারাবি ধার্য করে গেছে। কি কথা বলেন না কেন? আচ্ছা ধরুন 8 রাকাত তারাবি যারা আমরা পড়ি, যদি গিয়ে দেখেন কিয়ামতের ময়দানে তারাবি 20 রাকাত ছিল, তাহলে লস করলেন কত রাকাত? কত রাকাত? কিয়ামতের ময়দানে গেছেন, গিয়ে দেখেন তারাবির হিসাব হচ্ছে, গিয়ে দেখেন 20 রাকাত। কত রাকাত? আপনি তো 8 রাকাত নিয়ে গেছেন। আই হায়, উপায় আসেনি। আচ্ছা ধরুন 8 রাকাত সঠিক, আমরা 20 রাকাত পড়ছি, গিয়ে দেখি 8 রাকাত, আমাদের কোনো লস আছে? আল্লাহ 8 টাকা তোমার দিয়েও আরো 12 রাকাত থাকে, তোমার 8 টাকা দিয়েও আরো থাকে কত রাকাত? 12 রাকাত আরো অবশিষ্ট থাকে। আল্লাহ 8 টাকা নিয়ে নাও, বাকি 12 রাকাত নফলে কবুল করে নাও। আমাদের কোনো লস আছে নাকি ভাই? আমাদের লস তাই, খালি লাভ আর লাভ। অতএব এটা নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, বিভ্রান্ত হবেন না। যদি সে পড়ে পড়ুক, তার ব্যাপার। আমরা 20 রাকাত এটাই পড়বো ইনশাআল্লাহ। নবীজি বললেন, আলী ফজর পড়েছো, জোহর পড়বা, অনেক দূরের ব্যাপার। জোহর পড়েছো, আসর পড়বা, আরো অনেক দূরের ব্যাপার। আলী মৃত্যু তোমার কতটুকু কাছে তুমি কি জানো নাকি? মৃত্যু হলো একেবারে তোমার ফজরের নামাজ বলো, জোহর বলো, যেই নামাজই বলো না কেন, ডান দিকে সালাম ফিরাইছ, ও আলী বাম দিকে সালাম ফিরাইবা, বলো এই গ্যারান্টি তোমার আছে নাকি? আলী এই গ্যারান্টি তো তোমার কাছে নাই। ফজর পড়ছো, জোহর পড়বা, অনেক দূরের ব্যাপার। আলী ডান দিকে নামাজের ডান দিকে সালাম ফিরাইছ, তো বাম দিকে সালাম ফিরাইবা, বলো তোমার এই গ্যারান্টি আছে নাকি? আলী কত মানুষ দেখো না, বসার থেকে দাঁড়াইতে দাঁড়াইতে তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ দাঁড়িয়ে আছে, বসবে, এই বসা আর দাঁড়ানোর মাঝখানে তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ প্রস্তুত হয়েছে, ঘর থেকে বাহিরে বের হবে, বাজারে যাবে, ঘর থেকে বাহিরে 1 পা রাখছে, 1 পা ভিতরে 1 পা বাহিরে, এর মধ্যে তার মৃত্যু হয়ে যায়। কত মানুষ এমন আছে গাড়ি থেকে নামবে, বাসায় ফিরবে, গাড়ি থেকে কেবলমাত্র নামছে, পিছন দিক থেকে আরেক গাড়ি এসে ধাক্কা দিয়ে তার 12টা বাজায় দেয়। আছে না এরকম? কত মানুষ রাতের অন্ধকারে ঘুমায়, সকালবেলা আর ঘুম থেকে উঠে না। ও আলী মৃত্যু এই যে ডান দিকে সালাম ফিরেছো, বাম দিকে সালাম ফিরেবে, এই গ্যারান্টি তোমার নাই। অতএব মৃত্যু তোমার এতটা কাছে, এজন্য নেক কাজের যদি সুযোগ পাও, জীবনের শেষ সুযোগ মনে করে এই নেক কাজটা আদায় করবা, যাতে করে নেক কাজ তোমার থেকে ছুটে না যায়। সুবহানাল্লাহ। এই যে রমজান আমাদের কাছে আসছে, কত মানুষ ছিল না ভাই? 1 বছরে অনেক মানুষ বিদায় নিয়ে চলে গেছে। আমরাও তো চলে যেতে পারতাম কিনা? কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার হায়াতে বরকত দিয়েছেন, বিদায় জীবিত আছে। আমরা রজব মাস যখন আসছে তখন থেকে পড়া শুরু করছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই তো আমরা করছি। ইতিহাস খুঁজলে দেখা যায়
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রমজান আসার 6 মাস আগ থেকেই নবীকে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ রমজান আর কতদিন বাকি? বলে অনেক দেরি, 6 মাস। এত আগে জেনে কি করবা? কয় প্রস্তুতি নিব। কি নিব? প্রস্তুতি। সুবহানাল্লাহ বলবেন। আর রমজান চলে গেলে বাকি 6 মাস সাহাবারা কি করতেন? রমজানের যে ইবাদতগুলো তারা করতেন, রমজানের এই ইবাদতগুলো তারা বাকি 6 মাস বজায় রাখার চেষ্টা করতেন। অর্থাৎ 1 মাস যে ডিসিপ্লিনে ছিলেন, 5 ওয়াক্ত নামাজ, কোরআন তেলাওয়াত, নফল ইবাদত, জিকির আজকার আছে না, এই যে একটা টাইম মেনটেন করে চলা, এটা বাকি 6 মাস তারা রাখার চেষ্টা করতেন। কারণ রমজান মাসটা হচ্ছে বরকতপূর্ণ মাস, রমজান মাসটা হচ্ছে রহমতের মাস, রমজান মাসটা হচ্ছে ইবাদতের মাস। আর এই মাসটা এমন একটি মাস, আল্লাহ তাআলা এই মাসে এত বরকত রাখছেন। হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে তো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় একটা ফরজ ইবাদতের সমান সওয়াব দান করেন। আর রমজানে যদি কেউ একটা ফরজ ইবাদত পালন করে তো রমজানের বাহিরে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 70টি ফরজ ইবাদত করার সওয়াব দান করেন। অর্থাৎ এখন তো রমজান আসে নাই, রমজান আসতে মাত্র বোধহয় আর কয়েক ঘন্টা বাকি, না 48 ঘন্টা বাকি সম্ভবত, তাই না? এই মাস তো শেষ, ফেব্রুয়ারি শেষ না? মার্চের 2 তারিখে হয়তো রোজা, মার্চের 2 তারিখে সম্ভবত রোজা ক্যালেন্ডার অনুযায়ী, বাকি চাঁদ দেখার উপর নির্ভরশীল। এই যে রমজান মাস এতটা ফজিলতপূর্ণ, যদি আপনি এখন যারা নামাজে আসছেন, জুমার নামাজ ওয়াজিব বলেন, ফরজ বলেন, আদায় করতে আসছি না, আপনি এখন যদি ফরজ নামাজ পড়েন তো আপনার আমল নামে একটা ফরজের সওয়াব হবে। এখন যদি আপনি একটা নফল ইবাদত করেন, এই যে এখন সুবহানাল্লাহ বলছেন, একটা নফল ইবাদতের সওয়াব আপনার আমল নামায় লেখা হয়ে গেছে। তো আপনার আমল নামায় একটাই নফল ইবাদতের সওয়াব হবে। যদি এখন রমজান মাস হতো তাহলে কি হতো শোনেন, এই যে সুবহানাল্লাহ বলছেন, আপনি একবার সুবহানাল্লাহ বলছেন, আপনার আমল নামায় 70 বার সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ তাআলা লিখে দেবেন। আপনি এই যে এখন একটা ফরজ পড়লেন, আপনার আমল নামায় আল্লাহ তাআলা 70টা ফরজের সওয়াব দান করবেন। একবার নফল পড়লে এই নফলটা কেমন যেন নফল না, এটা ফরজের সমান সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে রমজানে 1/70, একে কত? জোরে বলেন। 1/70, এটা দ্বিগুণ হয়। কি হয়? এজন্য উলামায়ে কেরাম বলেন, রমজানের বাইরে যদি কেউ ইবাদত করে তো আল্লাহ তাআলা তার সওয়াব দেন গণিতিক হারে। কি হারে? গণিতিক হারে। এটা 1 থেকে 10 থেকে 700 হয়। আর রমজানে যদি কেউ ইবাদত করে তো আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দেন জ্যামিতিক হারে। যারা ছাত্র তারা বুঝবে, জ্যামিতিকের সংখ্যা কত কারো জানা নাই, এটা শুধু বাড়ে, শুধু বাড়তে থাকে। বলে রমজানের সওয়াব এমন, এটা আল্লাহ তাআলা নিজের হাতে বান্দাদেরকে দিয়ে দেন। আর আল্লাহর যত খুশি তত দেন। আল্লাহর দরবারে তো শেষ নাই। আল্লাহ যত বড় তার মন তত বড়, আল্লাহ যত উদার তার মন তত উদার। এজন্য রমজানে কেউ যদি আল্লাহর দরবারে একটা সিজদা দেয় তো আল্লাহ খুশি হয়ে বান্দার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেন। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে রমজান মাসে রোজা রাখে আর রাত্রে তারাবির নামাজ পড়ে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা, রমজান মাসে সওয়াবের নিয়তে, নেক নিয়ত নিয়ে যদি কেউ 30টা রোজা রাখে, 30 দিন তারাবির নামাজ পড়ে তো আল্লাহ তাআলা বান্দার আমলনামা থেকে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার জীবন থেকে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবর্ণ সুযোগ না? এখানে যারা আমরা উপস্থিত আছি শত শত মানুষ, বলেন তো আমাদের জীবনে গুনাহ নাই এমন কোনো মানুষ কি এখানে আছেন? আমাদের সবারই জীবনে গুনাহ আছে, কম হোক চাই বেশি হোক, বেশ হোক কম হোক, গুনাহ ছাড়া কেউ আমরা কেউ নিষ্পাপ না, সবাই আমরা গুনাহগার।
এবার বলেন এই রমজান পাওয়ার পরে রমজানের কদর যারা করে, সঠিকভাবে রোজা যারা রাখে, সঠিকভাবে তারাবির নামাজ যারা আদায় করে, রমজানের চাঁদ ডুবতে দেরি, শাওয়ালের চাঁদ উঠতে দেরি, আল্লাহ তাআলা এই বান্দাকে একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানাইয়া আল্লাহ এই বান্দাকে জান্নাতি প্রাপ্ত বান্দা বানায় দেয়। তাহলে রমজান আসে ইমানদারদের জন্য সুখবর নিয়া, কি নিয়া? রমজান আসে ইমানদারদের জন্য সুখবর নিয়া। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান যখন আসে, রমজানের চাঁদ পুরার সাথে সাথে আসমান থেকে সমস্ত ফেরেশতারা জমিনে নেমে আসে। ফেরেশতারা এসে বলে, ও বান্দারা শোনো শোনো, যারা নেক কাজ করতেছো নেক কাজ চালিয়ে যাও, বন্ধ রেখো না। তোমার নেক কাজ এটা আল্লাহ তাআলা দ্বিগুণ করে দিবেন। কিয়ামতের ময়দানে তোমার নেক কাজ উহুদ পাহাড় পরিমাণ হবে, তুমি ভাবতেও পারবে না। আবার আরেক দলে ফেরেশতা ডাক দিয়ে বলেন, হে পাপীরা, হে পাপিষ্ঠ বান্দারা, হে গুনাহগার বেনামাজি বান্দারা, থেমে যাও, অবসর হয়ে যাও। আর কত পাপ করবা, আর কত গুনাহ করবা, আর কত নামাজ ছাড়বা, আর কত রোজা ভাঙবা? খামোশ হয়ে যাও, অবসর হয়ে যাও, আর সামনে বেরো না, আর সামনে বেরো না। সামনে রমজান চলে আসছে, দেখো একটু ইবাদত করতে পারো কিনা, দেখো রোজা রাখতে পারো কিনা, দেখো কোরআন তেলাওয়াত করতে পারো কিনা, দেখো না রাতের বেলায় কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়তে পারো কিনা, দেখো তারাবির নামাজটা সঠিকভাবে আদায় করতে পারো কিনা, দেখো না তোমার একটা সিজদা আল্লাহর দরবারে কবুল হয় কিনা। যদি হয় তো আল্লাহ তোমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করবে। আসমান থেকে ফেরেশতারা প্রতিনিয়ত এই কথাগুলো আপনাকে আমাকে বলে। আরেক হাদিসে আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বয়ান করার জন্য মেহরাবে উঠতেছেন, মিম্বারে উঠতেছেন। নবীজি প্রথম সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। নবীজি তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা হতবাক, নবীজি আমিন তো আগে কোনোদিন এভাবে বলে নাই। মিম্বারে কত উঠছে, কত বয়ান করছে, কত বসছে, কত আলোচনা করছে, নবীজি কোনোদিন আমিন তো বলে নাই, আজকে আমিন বলার কারণ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেছেন, আলোচনা শেষ পর্যায়ে এক সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা কোনোদিন দেখি নাই এভাবে আপনি আমিন বলতেন, আজকে আমিন বলার কারণ কি? নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো শোনো, এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে। সুবহানাল্লাহ বলেন। আমার কাছে আসছে জিবরাইল। তোমরা হয়তো লক্ষ্য করেছো আমি তিনবার আমিন বলেছি। তিনবার আমিন বলার কারণ হলো জিবরাইল আমার কানে একটা সংবাদ দিছে, একটা না তিনটা সংবাদ দিছে। আমি তিন সংবাদের পরিপ্রেক্ষিতে আমিন বলেছি। কয়টা সংবাদ দিছে? জোরে বলেন কয়টা? এই তিনটা সংবাদ সবাই মুখস্থ করে বাড়িতে নিয়ে যাইবেন এবং জীবন বড় আমল করার চেষ্টা করবেন। শুধু রমজানে না, রমজানের বাহিরেও এই তিনটা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। বিনা হিসাবে জান্নাত দিবেন। জান্নাত তো অনেক কারণ আছে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলি এই তিনটা আমল যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। এজন্য কানটা খরগোশের মতো খাড়া করে এই তিনটা আমলের কথা শুনেন। নবীজি আমিন বলছেন, তো নবীজি আমিন মানে কি? আল্লাহ কবুল। কি নবীজি বলছে আল্লাহ কবুল করতে দেরি করবেন? নবীজি বলাই কি আল্লাহর কাছে কবুল। নবীজিও আমিন বলছে, জিবরাইল আমিন বলছে, তার মানে কি? কবুল। তার মানে কি? কবুল। এক নম্বরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে যার মা বাবা বৃদ্ধ অবস্থায় জীবিত আছে, বৃদ্ধ অবস্থায় মাকে পেয়েছে, বাবাকে পেয়েছে, মা বাবার সেবা করে মা বাবাকে সন্তুষ্ট রেখে জান্নাত কামাইতে পারলো না, সে ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন। আমি আমিন বলার সঙ্গে সঙ্গে জিবরাইলও বলেছে আমিন। কি? এক নম্বরে যার বৃদ্ধ মা আছে, বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, দুজনরে পাইছে বৃদ্ধ অবস্থায়, কিন্তু বৃদ্ধ মা বাবার সেবা করতে পারে নাই, বৃদ্ধ মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারে নাই, বৃদ্ধ মা বাবার খেদমত করে জান্নাত কামাইতে পারে নাই। জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বলেছি আমিন। তার মানে সে ধ্বংস।
2 নম্বরে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শুনছে মুহাম্মদ, নাম শোনার পরে হতবাগা দুরূদ পড়ে না আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। যে ব্যক্তি আপনার নাম শোনার পরে দুরূদ পড়ে না সেও ধ্বংস হোক। আমি বলেছি আমিন, আমার আমিন শোনার সঙ্গে জিবরাইল বলেছে আমিন, অর্থাৎ সেও ধ্বংস হোক। 3 নম্বর নবীজি বলে, সাহাবীরা শোনো, জিবরাইল আমার কাছে 3 নম্বরে বলেছে যে মাহে রমজান পাইলো, শাহরুর রমাদান যে পাইলো, রমজান পাওয়ার পরে নিজের জিন্দেগির গুনাহগুলো মাফ করাইতে পারলো না, তার চেয়ে বড় হতভাগা আর কেউ নাই, তার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ নাই। এই আসমানের নিচে জমিনের উপরে সে সবচেয়ে বড় দুর্ভাগা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল দোয়া করতেছি সেও ধ্বংস হোক। নবীজি বলেন, জিবরাইলের দোয়া শুনে আমি বলেছি আমিন, অর্থাৎ সেও ধ্বংস হোক। কি বুঝলেন? সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই হাদিস না কোনো ভেজাল নাই। এই হাদিসের ব্যাপারে সবাই একমত, সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত ইমামরা একমত, সমস্ত মুহাদ্দিসিনে কেরাম একমত, সমস্ত ফুকাহাবিদরা একমত, সমস্ত উলামারা একমত এই হাদিসের ব্যাপারে। 1 নম্বরে যে বৃদ্ধ মা বাবা পাইছে, সেবা করে নাই, খেদমত করে নাই, মা বাবার মনকে সন্তুষ্ট করতে পারে নাই, নবীজি বলেন সে ধ্বংস। সে কি ধ্বংস? মা বাবার হায়াতে যে খেদমত করার সুযোগ পায়, আল্লাহ বলেন আমি মায়ের পায়ের নিচে জান্নাতকে বিছাই দিছি। সুবহানাল্লাহ। তো মায়ের সেবা করছো, মা দোয়া করছে, বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। যে বাবার সেবা করছো, ওই বাবা যদি তোমার মাথায় হাত দিয়ে বলে আল্লাহ তুমি আমার ছেলের মাফ করে দিও, তুমি আমার মেয়ের মাফ করে দিও, বাবার মুখ থেকে কথা বের হতে দেরি, আমি আল্লাহ মাফ করতে দেরি করবো না। কারণ মা বাবার মুখ দিয়ে যে কথা বের হয় সন্তানের জন্য, এই কথার মধ্যে কোনো স্বার্থ থাকে না, থাকে নাকি? নিঃস্বার্থভাবে। এই যে আমরা আমাদের সন্তানকে লালন পালন করি, এখন তো বাবা হইছি বুঝি, আগে বুঝতাম না। যদি আমার ছেলে আমার নাও খাওয়ায়, আমার যদি নাও পড়ায়, যদি আমার ভাত কাপড় নাও দেয়, ধরেন দিবে না আমার ছেলে, তাই বলি কি আমি আমার ছেলের ফালাই দিব? পৃথিবীর কোনো মা বাবা সন্তানদের ফালাই দেয় না ভাই। যদি ছেলে বড় হইয়া মা বাবার ভাত নাও দেয়, তাও কি করে না, সন্তান ফেলে দেয় না, বারবার বুঝায়, বারবার বুঝায়, বাবা ভালো পথে আসো, ভালো পথে আসো। তাহলে বোঝা গেল এই দোয়া কবুল আল্লাহর দরবারে। অতএব যাদের পৃথিবীতে মা বাবা বৃদ্ধ অবস্থায় জীবিত আছে, চলতে পারে না, কামাই রোজগার করতে পারে না, সন্তান হিসাবে আমাদের দায়িত্ব মা বাবার সেবা করা, খেদমত করা, মা বাবার যখন যা লাগে তার হাজতগুলো পূরণ করা। এই ব্যাপারে বিস্তারিত বয়ান আছে নবীজির, কোরআনের আয়াত আছে, অসংখ্য হাদিস আছে, সেদিকে গেলে অনেক সময় লাগবে। যেহেতু আজকে এটা নিয়ে বসছি না, অতএব আজকে এটা নিয়ে কথা বলবো না। অতএব এতটুকু টাচ দিয়ে যাই, প্রিয় ভাইরা, যাদের মা আছে বাবা আছে, অনুরোধ রাখবো মা বাবার মনে কষ্ট দিয়েন না। যদি কষ্ট দেন আপনার কপালে জাহান্নাম, এটা কেউ মুছতে পারবে না। যদি আপনার কপালে জাহান্নাম লিপিবদ্ধ হয়ে যায়, মায়ের মনে কষ্ট দিছেন, বাবার মনে কষ্ট দিছেন, যদি পারেন আজকেই মায়ের কাছে বাবার কাছে গোপনে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। যদি কাছে পা ধরে মাফ চাইবেন, যদি কাছে না থাকে ফোনের মাধ্যমে মাফ চাইবেন, ক্ষমা চাইবেন। মা বাবার কাছে ছোট হইলে কেউ ছোট হয় না, আল্লাহ তারে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। মা বাবার কাছে ছোট হইলে কি হয় না, ছোট হয় না। আপনি যদি আপনার মা বাবার কাছে মাফ চান, তা আপনার সন্তান আপনার থেকে শিখবে, একটা সময় সেও আপনার কাছে মাফ চাইবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যাদের ঘরে ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে, তাদের সামনে আপনি আপনার মা বাবারে সেবা খেদমত করবেন, উজুর পানি দিবেন, গোসলের পানি দিবেন, প্রয়োজনে খাবার খাইয়ে দিবেন, প্রয়োজনে মাকে সান্ত্বনা দিবেন, মায়ের মাথায় হাত বুলাইবেন, বাবার মাথায় হাত বুলাইবেন। বিনিময়ে কি হবে, আপনার ছেলে এগুলো শিখবে। একটা সময় আপনি যখন বুড়ার বুড়ি হয়ে যাবেন, তখন আপনার ছেলে যেটা আপনার থেকে শিখছে ওটা আপনাকে করবে। কি কথা ঠিক না? আর যদি দেখে আপনার ছেলে যে আপনি আপনার মারে ভাত দেন না, বাবারে ভাত দেন না, কাপড় দেন না, নাতি তো তাই শিখবে। একটা সময় যখন তারা মৃত্যুবরণ করবে, আপনিও তো বুড়া বুড়ি হবেন, কি নাকি হবেন না? আপনিও বুড়া বুড়ি হবেন। আপনার সন্তান যা দেখেছে, আপনি মা বাবার সাথে যা করেছেন, আপনার সন্তান তাই করবে। হাদিসে পাক নবী বলেন, অতএব যারা মা পাইলা বাবা পাইলা, পায়ে হাত দিয়ে বলি
মা বাবার মনে কষ্ট দিও না, মা বাবার দিলে আঘাত দিও না। মা বাবার মনে যদি কেউ কষ্ট দেয়, এই কষ্ট শুধু মা বাবার অন্তরে লাগে না, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আরশ পর্যন্ত কেঁপে যায়। এজন্য 1 নম্বরে সবক কি ভাই? মা বাবার মনে কষ্ট দিব না, মা বাবাকে সন্তুষ্ট রেখে আল্লাহর জান্নাত কামাই করব। পারবেন তো ইনশাআল্লাহ? 2 নম্বরে নবীজির নাম শুনলে দুরূদ পড়ব। কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে রমজান যেহেতু পাইছি, এই রমজান পাওয়ার কারণে আমি আমার তামাম জিন্দেগির গুনাহ মাফ করে ফেলব। কারণ নবীজি দোয়া করছেন, রমজান পাওয়ার পরে যারা নিজের জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারলো না, সেও ধ্বংস হোক। নবীজি বলছেন আমিন। অতএব আমরা নবীজির বদদুয়ার দ্বারে কাছেও যাব না। যাব নাকি? সূরা বলেন। আমরা চাইবো যেন আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। পারবেন তো ইনশাআল্লাহ? দেখেন, এই রমজান মাস এমন একটি মাস যে মাসে আল্লাহ কোরআন নাজিল করছেন। কি নাজিল করছেন ভাই? এই যে কোরআন, এটার দাম কি কম না বেশি? সবাই আওয়াজ দিয়ে কোন তো, দাম কম না বেশি? আরো জোরে বলেন, দাম কম না বেশি? কেমন বেশি? উদাহরণস্বরূপ বুঝাইলে বুঝবেন। এই যে কোরআন, এই কোরআন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেই ফেরেশতা এই কোরআন নিয়ে আসছে, ওই ফেরেশতার নাম কি বলেন তো? জোরে বলেন, নাম কি? জিব্রাইল নাকি? জিব্রাইল ফেরেশতা এই কোরআন নবীর কাছে নিয়ে আসছে। আগে কিন্তু জিব্রাইলের দাম আল্লাহর কাছে ছিল না। যখন থেকে, যেদিন থেকে জিব্রাইল এই কোরআন বহন করে নবীর কাছে নিয়ে আসছে, ওই দিন থেকে জিব্রাইল ফেরেশতাদের লিডার হয়ে গেছে। পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পৃথিবীতে আসছেন। এই কোরআন কিন্তু কোন নবীর কাছে আসে না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসছেন। এই কোরআন যে নবী পাইছে, ওই নবীর দাম আল্লাহ সমস্ত নবীদের থেকে বাড়াই দিয়েছেন। এবং এই কোরআন যে মাসে নাজিল হয়েছে, সেটা হলো রমজান মাস। 12 মাসের তুলনায় বলেন তো রমজান মাসের দাম বেশি না কম? আরো জোরে বলেন, কম না বেশি? অতএব শুধুমাত্র কোরআন এই মাসে নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা এই মাসের দাম আল্লাহ দরবারে বাড়াই দিয়েছেন। এবং এই কোরআন যে রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদর, এই কদর রাতের দাম আল্লাহ তাআলা বাড়াই দিয়েছেন। অতএব বোঝা গেল, কোরআনের সাথে সংস্পর্শ হয়েছে জিব্রাইলের, দাম বেড়ে গেছে জিব্রাইলের। কোরআনের সাথে হাত লেগেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর, দাম বেড়ে গেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে রমজান মাসের, দাম বেড়ে গেছে রমজান মাসের। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে লাইলাতুল কদরের, কদরের রাতের। আল্লাহ তাআলা এই রাতের দাম 1000 মাসের চেয়ে বেশি দামি বানাই দিয়েছে। অতএব এই কোরআনের সাথে যদি আপনার আমার সম্পর্ক হয়, আপনার আমার দামও আল্লাহ দরবারে বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই যে কোরআন মাস, এই যে কোরআনুল কারীম, এই কোরআনের সাথে যদি একটা কাপড়ের সম্পর্ক হয়, তার নাম হয় গিলাফ। কি নাম হয়? গিলাফ। একটা গিলাফ যদি রাস্তার ধারে পাড়ে পড়ে থাকে, আর যদি কারো পা লাগে বা কারো নজরে লাগে, কোনো সুস্থ বিবেকবান মানুষ এই গিলাফকে রেখে যেতে পারে না। এটাকে দৌড়ে চুমু দিয়ে সম্মানে ভালো কোনো জায়গায় রেখে দিবে। ঠিক কিনা? এই কোরআনের সাথে সম্পর্ক আছে একটা কাঠের, তার নাম হচ্ছে রেহাল। এই রেহাল যদি কোথাও পড়ে থাকে, কারো পা লাগে, কোনো সুস্থ বিবেকবান মানুষ এই রেহালকে লাথি দিয়ে ফেলে দিয়ে যাবে। এই রেহালকে দৌড়ে চুমু দিয়ে মুখে লাগিয়ে, চোখে মুখে লাগিয়ে একটা সম্মানিত স্থানে রেখে দিবে। কেন? এই কাঠটা যখন মিলে পড়েছিল, কত মানুষ লাথি দিছে, কত মানুষ লাঠি মারে আগুনে পড়ছে, কেউ সম্মান করে নাই। এই লাঠছে কত কাপড়ের টুকটা পড়ে থাকে, কেউ সম্মান করে না। কত মানুষ লাঠি দিয়ে ফেলে চলে যায়, কত ঝাড়ুদাররা ঝাড়ু দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়, কেউ সম্মান করে না। এই লাঠছের একটা কাপড়ের টুকরা সম্পর্ক যখন আল্লাহর কোরআনের সাথে হয়ে যায়, তখন তার দাম বেড়ে যায়, তার নাম হয়ে যায় গিলাফ। মিলের একটা কাঠের টুকরা সম্পর্ক যখন আল্লাহর কোরআনের সাথে হয়ে যায়, তখন তার দাম বেড়ে যায়, তার নাম হয়ে যায় রেহাল। ও মুসলমান ভাইরা, ও আমার মুসল্লিরা, যদি একটা কাঠের দাম বেড়ে যায়, যদি একটা কাপড়ের টুকরার দাম বেড়ে যায়, কেবলমাত্র কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনের সাথে লাগার কারণে, আপনি আমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, যদি আপনার আমার সম্পর্ক এই কোরআনের সাথে হয়ে যায়, তাহলে আপনার আমার দামও আল্লাহর দরবারে 1000 গুণ বেড়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আপনার আমার দামও আল্লাহর দরবারে বেড়ে যাবে। এই জন্য হাদিসে পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যারা কোরআনের হাফেজ হবে কিয়ামতের ময়দানে হাফেজরা পড়তে থাকবে আর পড়তে থাকবে, লিফটের মতো ওদের সিংহাসন বাড়তে থাকবে, লিফটের মতো ওদের বিল্ডিং উপরে উঠতে থাকবে, লিফটের মতো ওদের প্রাসাদের তলাগুলো উপরে উঠতে থাকবে। কোরআনের হাফেজ যেখানে গিয়ে পড়া শেষ করবে ওখানেই তার স্থান হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনের হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের তাজাল্লি নামক নূরের টুপি পরানো হবে। নূরের টুপি পরানো হবে কেবলমাত্র কোরআনের হাফেজের মা বাবা বলে, আর কিচ্ছু না, তেমন কোনো ব্যক্তি না, কেবলমাত্র কি কোরআনের হাফেজের মা বাবা বলে। তাহলে যেটা বলতেছিলাম মুহতারাম হাজরিন, যে রমজান মাস আসতেছে, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। অতএব রমজান মাস যেহেতু কোরআন নাজিলের মাস, আপনাকে আমাকে কি করতে হবে? এই মাসে বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কারা কারা পারবেন দুটো হাত আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামার। মুহতারাম হাজিরিন, কোরআনের মাসে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা। আমরা নিজেরা কোরআন পড়ব, আমার বিবিকে কোরআন তেলাওয়াত করতে পড়ব, আমার সন্তান, আমার ছেলে মেয়ে নাতিপুতি যারা আছে, আমার ঘরে যারা বসবাস করে সবাইকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে বলবো ইনশাআল্লাহ। পারবেন তো? এই কোরআন যে ঘরে তেলাওয়াত হবে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হবে। এই কোরআন যে ঘরে পাঠ করা হবে ওই ঘর থেকে অভাবগুলো দূর হয়ে যাবে। এই কোরআন যে ঘরে তেলাওয়াত করা হবে ওই ঘরে আল্লাহর রহমত আর সাকিনা অনবরত নাজিল হবে। সুবহানাল্লাহ। অতএব আমরা এই কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করব। হাদিস আজকে সকালে আমি পড়েছি, বুখারী শরীফের হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, রমজান মাসে আমি আর জিব্রাইল দাওর করতাম। দাওর মানে হেফজখানা ছাত্ররা বুঝবে, এটা আপনারা বুঝবেন না। হেফজখানায় প্রত্যেক বৃহস্পতিবার দাওর হয়, অর্থাৎ সে এক থেকে যত পারা পড়ছে মুখস্থ করছে, শুধুমাত্র বৃহস্পতিবার আসলেই ধরেন একটা ছাত্র 16 পারা হেফজ করছে, 1 থেকে 16 পারা পর্যন্ত। বৃহস্পতিবার আসলে বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা শুক্রবার ফজরের নামাজ রাত পর্যন্ত, এমন মাদ্রাসাতে সারা রাত পড়ে, তারা দাওয়ার করে, দুইটা হাফেজ বসে দাওয়ার করে, একজন আরেকজনকে পুরো 16 পারা শোনায়। অর্থাৎ একজন হাফেজ আরেকজন হাফেজকে পুরোটা শোনায়, এর শেষ হইলে পরে সে শোনায়, এক পারা করে শোনায়। নবীজি বলেন প্রত্যেক রমজানে আমি আর জিব্রাইল এই কোরআনকে দাওয়ার করতাম, অর্থাৎ আমি জিব্রাইলকে কোরআন তেলাওয়াত করে শোনাইতাম আর জিব্রাইল আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাইত প্রত্যেক রাতে। নবীজি যেই বছর মারা যাবেন ওই বছর জিব্রাইলকে কোরআন 2 বার পড়ে শোনাইছে। কতবার? কতবার? নবীজি বিছনায় শায়িত, জীবন সায়ান্ন অবস্থায়, জীবন যায় যায় অবস্থা, এমন অবস্থা নবীজির জবান থেকে কোরআন তেলাওয়াত মিস হয় না। কিন্তু আমরা তো কোরআনকে ভুলেও ধরি না, ধরি আমরা। আমাদের ঘরের যে টিভিটা আছে এই টিভিটা খুব সুন্দর চকচক ঝকঝক করে, এটাকে যখন রিমোট দিয়ে ছাড়ি তখন পর্দাটা নিচে নামাই, টিভি দেখা শেষ, এরপরে পর্দা দিয়ে আবৃত করে রাখি যাতে কোনো ময়লা টিভির গায়ে না লাগে, তাই না? এরপরে প্রত্যেক সপ্তাহে 2 দিন আমাদের বেগম যারা আছেন, বেগম সাহেবারা ভালো একটা রুমাল দিয়ে টিভির গ্লাসটা সুন্দর করে মুছে, কোনো ফাঁক ফুকরে ময়লা থাকলে ফু দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করে। কিন্তু আল্লাহর কোরআন দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছর পর বছর পড়ে আছে। কোনো তাকে কোনো আলমারির উপরে ময়লা পড়তেছে, ময়লার স্তূপ হয়ে যাচ্ছে। এই কোরআনকে যখন যেদিন ধরে দেখা যায় ময়লায় আবৃত হয়ে মাকড়সায় বাসা বাঁধাইছে, তেলাপোকায় আইয়ে দিছে, হয় না এরকম? এরপরে জোরে থাপ্পড় দিয়ে এটা পরিষ্কার করে, নাউজুবিল্লাহ। কোরআন ধরার সময় আপনার আমার হয় না। টিভি প্রতিনিয়ত দেখি, যদি কোনো নাটক, যদি কোনো সিরিজ মিস হয়ে যায় পরের দিন এটা আবার দেখে কাজা আদায় করি, ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন আমরা কেউ ধরিও না, এটা ছুঁইও না, এটা পড়িও না। কোরআন কিভাবে পড়তে হয় এটা আমরা জানি, ঠিক কিনা ভাইরা? এই কোরআন শুধু ঘরে থাকলেই হবে না, এই কোরআন তেলাওয়াত আপনাকে আমাকে করতে হবে। অতএব আরেকটা সবক নেন, সেটা হলো রমজান মাসে আমরা বেশি বেশি কি করব? কোরআন পড়বো। কি করব? কোরআন পড়বো। আমরা যে ইমামের অনুসারী, ইমামে আজম আবু হানিফা শুধুমাত্র রমজান মাসে কোরআনকে 60 বার খতম করছে।
কতবার? ইমামে শাফিঈ ওনার রওয়ায়াত আসছে ওনার ব্যাপারে, উনি প্রত্যেক রমজানে 40 থেকে 80 বার, কোন রমজানে 40, কোন রমজানে 70, কোন রমজানে 60, কোন রমজানে 80 উনি কোরআন খতম করেন। আপনি আমি সেক্ষেত্রে অনেকটাই উদাসীন, তাই না? আমরা আমাদের ছাত্র জমানায় যেদিন, আপনারা শুনে থাকবেন, নরসিংদীর যে বড় মাদ্রাসা, তৎকালীন যুগে 2টা বড় মাদ্রাসা ছিল, একটা হচ্ছে আপনার মির্জানগর মাদ্রাসা, একটা হচ্ছে উত্তর চন্দন মাদ্রাসা। এই 2টা মাদ্রাসা সারা বাংলাদেশে তৎকালীন যুগে ফার্স্ট সেকেন্ড ছিল। তো মির্জানগর পড়ার সুযোগ আমার হয় না, উত্তর চন্দন যখন পড়ছি, তো আমরা কি করতাম, আমরা শুধুমাত্র রমজানে 4টা খতম করতাম। এক খতম দিতাম তারাবির নামাজে, দ্বিতীয় খতম দিতাম তাহাজ্জুদের নামাজে, তৃতীয় খতম দিতাম আপনার এই যে আওয়াবিনের নামাজে, মাগরিবের পরে যে আওয়াবিন পড়তাম আওয়াবিনের নামাজে। এখন তো পড়তে পারি না, ছাত্রজমান হুজুরে পিটাই পিটাই পড়াই। আরেকটা খতম দিতাম যখন তেলাওয়াত করতাম, এই তেলাওয়াতে 1 খতম, আওয়াবিনে 1 খতম, তারাবির নামাজে 1 খতম, তাহাজ্জুদে 1 খতম। তাহাজ্জুদে আপনার উঠতে মন চাইতো না, হুজুরে পিটাই উঠাই জানোয়ার উঠ, হুজুরে হুজুর করাইতো, পেশাব পায়খানা করাই যে হুজুর নিজে থাইকা এরপর আমাদের খতম দেওয়া, মনে চাইতো না, শরীরে কুলাইতো না, তাও হুজুরের ডরে ভয়ে এগুলো করছে। কথা বুঝতে পারছেন? তখন জবান খুব পাতলা ছিল, খুব পড়তে পারতাম। এখন তো জবান বাড়ি হয়ে গেছে, এখন জবান ব্যস্ততা বেড়ে গেছে, সাংসারিক ঝামেলা, চাকরির ব্যস্ততা, দুনিয়াদারি, মানে চতুর্দিক থেকে জেকে পড়ছে। এখন আর পারি না, আগের মতো শরীরে কুলায় না। তাহলে বোঝা গেল এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? যদি এমনিতে কেউ একটা হরফ পড়ে আমলনামায় 10 নেকি, রমজানে পড়লে কত নেকি? হুজুরে বলেন কত? 70। এবার আপনি চিন্তা করেন, হুজুর আমি তো সব সূরা পারি না। আপনি যে সূরাটা পারেন এটা আপনি বেশি বেশি পড়েন, সওয়াব আছে না? আপনি সূরা ফাতিহাটা পারেন, এটাই পড়েন না, সমস্যা কি? আরেকটা কথা হলো, আমরা বিগত রমজানগুলোতে আমরা আমাদের এই মসজিদে আমরা একটা বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা রাখছিলাম। ইনশাআল্লাহ এই রমজান থেকেও বাদ জোহর নামাজ এবং কোরআন শিক্ষার সুব্যবস্থা ইনশাআল্লাহ আমাদের মসজিদে হবে ইনশাআল্লাহ। যারা পারেন বাদ জোহর শরীক থাকার চেষ্টা করবেন, কোনো টাকা পয়সা লাগবে না, কিচ্ছু লাগবে না। পারবেন তো ইনশাআল্লাহ? চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে নামাজটা শিক্ষা করা এবং কোরআন তেলাওয়াত শিক্ষা করা, ইনশাআল্লাহ পারবেন। মোহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, রমজানে আমরা 1 নম্বরে বেশি বেশি কি করব ভাই? কোরআন তেলাওয়াত করব। 2 নম্বরে আমরা 30টা রোজা রাখার চেষ্টা করব। আমরা যত কষ্ট হোক রোজা 30টা রাখবো, এই নিয়ত কার কার আছে? দুটো হাত আমার আল্লাহকে দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই যে হাত তুলছেন, হাত কিন্তু কবুল হয়ে গেছে। এখন যদি কেউ অসুস্থ হয়ে যান বা মারা গেছেন, আপনারা আমলনামায় 30টা রোজার সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? হাত নামান প্রিয় ভাইরা, মোহতারাম হাজিরিন, এই যে আল্লাহর কাছে নিয়ত করছেন, নিয়ত আল্লাহ কবুল করে ফেলছেন। যদি অসুস্থ হয়ে পড়েন, অসুস্থতার অজুহাত দিয়ে যদি রোজা নাও রাখতে পারেন, আপনার আমলনামায় 30টা রোজার সওয়াব আল্লাহ ফেরেশতা লিখে দেন। 3 নাম্বার, তারাবির নামাজ কেউ মিস করবেন না। তারাবির নামাজ মিস করবেন না, যথাসম্ভব তারাবির নামাজ 20 রাকাত পড়ার চেষ্টা করবেন।